আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে হারাম করেছেন। আল্লাহ পাক সূরা বাকারায় কথা বলছেন। ব্যবসা কি করে, ব্যবসার মূল মন্ত্রটা কি, ব্যবসার মূলনীতি হচ্ছে যে ব্যবসায় লাভ এবং লস উভয়ের রিস্ক আছে। কথা কি বুঝতে পারছেন? এক ভাই ব্যবসা করছেন, লাভও হতে পারে, লসও হতে পারে। যখন আমরা রিবা মুক্ত ভাবে একটা ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠা করব, তখন ব্যবসা ভিত্তিক অর্থনীতি যখন চলবে, ব্যবসা ভিত্তিক, যাকাত ভিত্তিক, সাদাকা ভিত্তিক, কৃষি ভিত্তিক ইসলামিক অর্থনীতি যখন চলবে, তখন ক্যাপিটাল বা সম্পদটা এক হাত থেকে আর এক হাতে সার্কুলেট হতে থাকে। মনে করেন আমরা ব্যবসা করছি একটা মার্কেটের মধ্যে, ছোট করে বোঝাই, ছোট্ট মার্কেট, ছোট্ট বাজার, এখানে সবাই ব্যবসা করছি। এই ব্যবসার মধ্যে কেউ লাভ করবে, কেউ লস করবে। যে ব্যক্তি লাভ করবে, লাভ করে আস্তে 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 ধনী হবে, যখন তার ধন নিসাব পরিমাণ সম্পদ অতিক্রম করবে, তখন তাকে যাকাত দিতে হবে। এতে করে সমাজের যে অংশের মানুষের হাতে সম্পদ নাই, সে অংশের মানুষের কাছে যাকাতের মধ্য দিয়ে সম্পদ যাবে, সম্পদ সার্কুলেট করবে সমাজে। আজকে আপনি লাভ করেছেন, কালকে আপনি লস করতে পারেন, কালকে সে লাভ করবে, আপনি লস করতে পারেন। সম্পদ ঘুরতে থাকবে, হাত থেকে হাতে সম্পদ ঘুরতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মার্কেটের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মার্কেটটার উপরে আর রাজ্জাক, তিনি যাকে ইচ্ছা ধন দিবেন, যাকে ইচ্ছা গরিব করবেন। সম্পদ বন্টনটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি করবেন। বুঝতে পারছেন কি? আচ্ছা, কিন্তু যদি এখানে রিবা আসে, ব্যবসার মধ্যে রিবা চলে আসে, বা মজুদদারিতা চলে আসে, বা মাপে কম দেওয়ার একটা ব্যাপার চলে আসে, বা দুর্নীতি চলে আসে, কালোবাজারি চলে আসে, তখন কি হবে? সম্পদটা মার্কেটে আর সার্কুলেট করবে না, কারণ সুদের মধ্যে লাভ লসের কোনো রিস্ক নাই। হ্যাঁ, লাভের রিস্ক, লাভের একটা অংশ আছে, লসের কোনো রিস্ক নাই। আপনি 100 টাকা দিয়েছেন, 110 টাকা পাবেন এক বছর পর। আপনি 200 টাকা দিয়েছেন, 220 টাকা পাবেন এক বছর পর। এখানে কি লসের কোনো ভূমিকা আছে? লসের কোনো ভূমিকা নাই। এক্ষেত্রে কি হচ্ছে? এখানে শুধু লাভের অংশটুকু আপনি নিচ্ছেন, লসের কোনো রিস্ক আপনি নিচ্ছেন না। এতে করে কি হবে? ধনীরা আরো ধনী হতে থাকবে এবং গরিব আরো গরিব হতে থাকবে।